বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একদম সেই লেভেলের মজা আছে। লেবু রে লেবু, দাঁড়া রে সালা বিরাট ফের হয়ে গেছে। কি হলো নুনাটা? আর বলিস না রে লেবু, কি হলো নুনাটা? দমে করে আর দৌড়ছিস যে? আরে লেবু বিরাট ফের হয়ে গেছে, সালা আমাদের এদিকে বাঘ চলে এসেছে। বাঘ? আরে পুরা খবর দিচ্ছে, বলছে ওই বাঁধনের জঙ্গলটাই সালা ঢুকিয়ে আছে। বাঁধন চলে এসেছে, তাহলে তো আমাদের ফের হয়ে যাবে কি? ফের মানে বিরাট ফের, যত কিনলে সালা যায় তত কিনে ফেরেই আছে। লেলুনা তো আমাদের গায়ের লোকগুলাকে সবাইকে সাবধান করে দিব যে বাঁধনের জঙ্গলে বাঘ চলে এসেছে, সবাই সতর্ক থাকো, সাবধানে থাকো, তাইলে মায়াল ভোগে উপর চলে যাবে। লেবু তুই ঠিকই বলেছিস, গায়ের লোকগুলাকে আগে সাবধান করে দিতে হবে। চ চ চ আয় মাই কোন দিকে গেলু গো? জলদি আয় ফেল হয়ে গেছে, জলদি বাইনা কি হলো রে লেবু, কি হলো? মাই আগে ছাগলগুলা ঘর দিকে ঢুকা, তারপরে বলছি। জলদি ছাগলগুলা ঘর দিকে ঢুকাও। আরে কি হয়েছে বলবিস তবে না তোরা? ভুল করে একটা বাঘ আমাদের গাঁ দিকে চলে এসেছে, জলদি করে ছাগলগুলা ঢুকা, নাহলে সবগুলাকে খাইয়ে ফুলাবে। সত্যি আমাদের গাঁ দিকে বাঘ চলে এসেছে? যে কি বিরাট বড় বটে, বিরাট বড়। একইবার তো 3টে ছাগল খাই দিবে। জলদি ঘর দিকে ঢুকাই দেখো, হুড়কা দিয়ে। বাবা রে লেবু জলদি ঢুকা ছাগলগুলা। তুই আরামসে ঘরে থাক, আর ঘরে বাইরে না, হ্যাঁ? আর তুই কোথায় ঢুকবি? তুই ঘরে থাকতে না পারছিস? আলে ঘরে থাকলে হবে কি নাই? গায়ের লোকগুলাকে বলে দিতে হবে কেন যে বাঘ আসছে, তোমরা কে বনটন দিকে যাইও না, তাহলে দেখবি বনটন দিকে চলে যাবে, এক করতে দুই হয়ে যাবে। ওই জন্য তো গায়ের লোকগুলাকে আমি আর নুনা বলে দিতে যাচ্ছি। তো ঠিক আছে, যা তো ভালো করে থাকবি, হ্যাঁ? আলে মাই তুই টেনশন কেন নিছিস? তুই ঘরে আরামসে ভালো করে থাক না, তুই ভালো থাকলে আমরা ভালো থাকি যাব। ঠিক আছে, যা তলে তনু না, জলদি করে গায়ের লোকগুলাকে বলে দিতে হবে, নাহলে দেখবি ভুল করে পালা কুড়াতে চলে যাবে, তখন আরো ফের। আয় দৌড় দাঁড়াবে, আমি দৌড়তে পারবো না, আমার পেছনটায় ফোড়া হয়ে গেছে। লেবু পেছনটায় তোর ফোড়া হয়ে গেছে, আর ভুল করে যদি বাঘটা আমাদের দিকে আসে, তখন তুই কি করবি? তখন পেন খুলিয়ে দৌড়বো। লেলুনা জলদি করে শুরু করে দে। আরে লেবু জলদি করে শুরু করে দিচ্ছি। আর কি বলবো রে লেবু, আমি তো কোনো বুঝতেই পারছি না। এরকম বললে যে আমাদের গাঁ দিকে বাঘ চলে এসেছে, সবাই সাবধানে থাকো। এরকমই বলতে হবে। তো গায়ের লোকগুলাকে জানানো যাইতেছে যে আমাদের গায়ে কোন দিকে চলে এসেছে একটা বাঘ। দরকার পড়লে ঘরেই হাগ, লেকিন কেউ বাইরের দিকে বাইরে যাবেন না, নাহলে স্বর্গের টিকিট একদম বিনামূল্যে ফ্রি। তাহলে যদি ছাগলগুলো বাইরে বাঁধা আছে তো তোমরা চলবে। কি বলবো লে তুই বল তো, নাই জানিস তো দালালি করে বলবার কি দরকার? আর এখন তুই বল করছিস। লে কিছু মনে করিস না, তাইলে সালা মাঝখানটায় কি জন্য ঢুকছিস? লে আর নাই ঢুকবো। আর কারো যদি ছাগল গরু ঘরের বাইরে বাঁধা আছে তো জলদি করে ঘরে খড়াই লাও। কি হলো না? গোটা গাঁয়ের লোকে শোনা পাইলো, আর তুই শোনা নাই পালিস। বাঘ চলে এসেছে, বাঘ দরকার হলে ঘরেই হাগ, তাও বাহির দিকে বাইরে আসবি না, বুঝলি? বাঘ চলে এসেছে না, প্রধানমন্ত্রী এসেছে সার্ভে করতে। সকালে চিতাই বলে দিচ্ছি যে সাবধানে থাকো, বাঘ এসেছে। তা বুঝি বাঘ এসেছে? তোর দাদু এসেছে, আর ওই ছাগল গুলা যখন ঘরে কামড়াই লেগে কেন, সেই তখন বুঝবি। আর সুন্দর বৌদি গুলার দিকে বাঘটা আসছে। বাবা গো, তাহলে আমার কি হবে? তো তুইও তো কি টেনশন নিছিস? তুই ধরি না সুন্দর বুড়ি, তোর মুখটা তো দেখতে একদম ঝাঁঝরা পেঁচার মতো। জলদি করে ঘর যা, নাহলে স্বর্গের টিকিট একদম বিনামূল্যে ফ্রি। ঠিকই বলে। কেন নালে এই কিনে আরেকবার বলে দে, তাহলে হয়ে গেল। না এই কিনে কোনো বলা বলি হবে না, চ ওইদিকে যাবো। গোটা কুলির লোককে বলে দিলি যে সাবধানে থাকো, বাঘ বেরিয়েছে, আর হিচকার দুয়ারটা এসে নিয়ে তুই বন্ধ করে দিলি। আর ইয়ার ঘরে বেটি ছাগল আছে তো সব ছাগল গুলা খাবে। খাক সালার, ওয়া সব ছাগল গুলা খাক, আমি কুলকুলি দিব। আর ওয়াকে খালে তো আমি গোটা গা ফ্রি ভোজ খাওয়াই দিব। কেন না ওয়ালা তো কি করলো সালা? এইটা আমি একদিন পাইরাতে ছিলি। দাঁড়া মালটা আসছে, ওকে পাইরাতে দে, তারপর তোকে বলছি। ওরে বাবুরা, কি খবর? না কিছু নাই, তোর পেছনে ঢুকাবো গরম চড়, তবেই বুঝে যাবি কি খবর। তো আমি এইটাই পাইরান যাচ্ছিলি, সালা আমাকে টাকা নিয়ে বুঝি কি? বুঝে তুই আমার বিটিকে ফোন করিস, তো কথাটা আমার গায়ে লাগি গেল। বললো আমার সিম আমার ফোন, তো আমি ফোন করছি, তো ওয়ার কি ফাটছে? হেলে ওয়াল বিটি, তাহলে ওয়ার কতটা গায়ে লাগছে ঠিক ভাব। আরে ওই জন্যই তো খাক সালা, ছাগল গুলা সব বাঘে খাক। দরকার পড়লে প্রিন্ট আউট করে চিটাই নিব যে এখানে দেশি ছাগল পাওয়া যায়, বাঘ আপনি এসে খাই যাবে। আজকাল আমাকে চিনি না, আমিও বাঘের বাচ্চাই বটি। হেবি তোর বাপের নাম তো গোবলা। তুই সালা কিছু বুঝিস না, এদিকে শুভ মারে আমার পেছু আয়। তো দেন ছটকি 200 টাকা ধার, আমি পিকনিক যাব নদী পার। দেন ছটকি 200 টাকা ধার। ও তুই পাইয়াছিস লক্ষ্মীর ভান্ডার, দেন ছটকি 200 টাকা ধার।
আরে লেবু মদনাই বাঘ আছে এটা খবর সব জানিছ না বিরাট তো গান গা হেঁটে আসছে আমার মন বলছে জানে না জানলে শালা এই চিন্তা নাই থাকতুক কই রে বাবুরা ভালো না আর ভালো শালা বাঘ চলে এসেছে আমাদের গাঁ থেকে বাঘ বাঘ তোরা এমন বলিস না শালা সুন্দরবন গেলে বাঘ খুঁজে পাওয়াই নাই আর আমাদের পুরুলিয়ায় বাঘ পেঁদা নাই বলি সত্যি বাঁধনের বড় জঙ্গলটাই শালা ঢুকিয়ে আছে কে বললো বে তোরাকে এই চাঁদির এত মোবাইলে টিভি এ খবর দিচ্ছে আতঙ্ক নয় সচেতন থাকুন আর শালা তুই জানিস নি এবে সত্যি বলছি আমি নাই জানি আর কোন জঙ্গলটা আছে বে কোন জঙ্গলটা আছে বাঁধনের বড় জঙ্গলটাই ঢুকে আছে রে সেই জোনটাই আমাদের এদিকে লোকগুলা পাড়াতালা কুড়াতে যায় ওই জঙ্গলটাই যে হোক করে বাঘটাকে খেতে হবে নাহলে পরবর্তীকালে আমাদের হাঁস কুকুরা ছাগল মাগল সব খাই পুরাবে ইয়ার পরে আমি কি করব এরে লেবু মদনা বাঘের নাম শুনে পিটি ঝিলের মতন কাঁদছিস ইয়ার মনে হচ্ছে অন্তরটাই ডর লাগে গেছে ওই জন্য কাঁদছি হ্যাঁ বে তুই কাঁদছিস না জনি সিংহের বেটাই দিয়েছিস আমার ফেল হয়ে গেছে ফেল জন বনটায় বাঘটা ঢুকিয়ে আছে না ওই বনটাকে আজ সকালে আমার বউ পালা কুড়াতে গেছে সকালেই গেছে আর এখনো আসার নাম নাই এ লেবু ই তো বিরাট বড় ফের হয়ে গেছে বন্য ওইটাই তো নুনা নয় একবার বন দিকে দেখতে যাবি বন্যার বহুর কিছু হয়ে গেলে আমরা ওনা হারে মরে যাব হ্যাঁ ঠিক বলেছিস চল একবার বন দিকে ঘুরে আসি হ্যাঁ রে অত সুন্দর বহুটাকে পালা কুড়াতে পাঠান নিয়ে আর এখন কাঁদলে হবে আরে আমি আগে নাই জানি যে বাঘ বাইরে বাঘ তাইলে কি আর পাঠান দিতি তো চলো রে বনটার দিকে খুঁজতে যাব যদি পাই যাতে তো যাবো তবে ব্যাপার হচ্ছে তুই বিটি ছেলের মতন কাঁদিস না নাহলে তোর কান্না শুনে যদি বাঘ চলে আসে না তখন লেবু পালাতে পারবে না কারণ ওর পেছনে ফড়া হয়েছে হ্যাঁ ঠিকই বলে নাহলে আমরা নাই যাবো হ্যাঁ চ নাই কাঁদবো তোরা যে হোক করে বাবা আমার বহুটাকে উদ্ধার করে আনি দে হ্যাঁ চ A few moments later. নুনা বহুটাকে পাবো রে আরে পাবি আর নাই পালে একটা অন্য বিয়া করে নিবি না তো বলি হ্যাঁ রে আমাদের ইগলাই তো বাঘ টাক ছিল না তাহলে বাঘটা আইলো কোন দিকে গেল বল না আরে বাঘটা উড়িষ্যা শিমলিপাল জঙ্গলে ছিল তারপর ওই চিন্তালে ফসকে পালাই এই আমাদের ঝাড়গ্রাম দিকে এসে ঢুকেছিল তারপর ওই দিকে লোক গিলা দিল ভিড়কে তখন সালা আমাদের বাঁধনের জঙ্গলটা এসে ঢুকে গেছে তো বলি নুনা এই যে যেটা আসিছে এই বলি এটা বাঘ বটে না সিংহ বটে বাঘ লয় আর সিংহ লয় বাঘিনী বটে বাঘিনী মানে লেডিস আরে রুক তাহলে রুক তোরা এই কিন্তু 2 মিনিট দাঁড়া আমি ঘরে লেগে নিয়ে আসছি কি শালা লেবু কোথায় গেল রে চলে আরে তুই টোল নিয়ে আলি রে টোলে কি করবি আলে তোরা বুঝবি না আরে লেবু ঠিকই বলে তুই টোলে কি করবি আলে আমার টুকু বাঘের দুধের দরকার আছে ওষুধ বানাবো তার জন্য নিয়ে আলে আবে তুই তো ভেরি ডেঞ্জারাস মাল তুই খেলা ওদিকে জলদি চ নাহলে বহু খুঁজে পাবি না আরে শালা ঠিকই বলে চ বাবুরা সাবধানে থাকবে সতর্ক থাকবে বাঘ যে কোনো সময় অ্যাটাক করে দিতে পারে আমরা কারণ বনের কাছে পৌঁছে গেছি হ্যাঁ ঠিক আছে আর বলি আমার বহু আমার ডাইন হাতের পকেটে ঢুকে আছে শালা বনটার দিকে ঢুকবি তখন পাবি বিরাট গভীর জঙ্গল বাঘ যেদিকে ভালছি শালা আন্ধার এই দেখাছে এটাই বাঘ ভালো হাতি ঘোড়া সব কিছু থাকবে বাবুরা আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে মদনার বহুকে যে করে উপায় খুঁজে বের করতে হবে হ্যাঁ আর সেকেন্ড টার্গেট হচ্ছে বাঘটাকে যে কোনো উপায় খুঁজে বের করতে হবে হ্যাঁ চরে আরে চাঁদি আমরা পুষ্পা 2 দেখতে যাই না যে গদগদায় যাব বাঘের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি আরামসে তাইলে ইন্দা ভোগা মারা উপর কোটা পৌঁছে যাবে আরামসে আওয়াজ শুনি কোন দিকে একটা আওয়াজ এলো তোরা শুনে পালি আরে মদনা আমিও হালকা করে ঘর এরকম আওয়াজটা পালি তাইলে বাঘটা মনে হচ্ছে এই পাশ আসলারে কোনো ঝুড়ে ঢুকিয়ে আছে এটা শালা বাঘের আওয়াজ বটে ঘর করছে আরে এ বাবুরা সবাই সাবধানে থাকবি আমাদের এই 2-3 কিলোমিটার মধ্যে বাঘ আছে বুঝলি যে কোনো সময় অ্যাটাক করে দিবে আসুক না আমি ফক করে যাই ঘাটটায় ধরবো আর মদনা তুই আমার টোলটা নিয়ে ফক করে তোকে দুধ দুইয়ে দিবি এবু এখন সিরিয়াস টাইম বটে এখন শালা মজা করিস না ওদিকে চ বাঘটা কোথায় ঢুকে আছে খুঁজতে হবে হ্যাঁ ঠিকই বলে আয় আমার পেছন এবে মদনা এবে কি হলো আগে ঝুটটা দমে লড়ছে আর মনে হচ্ছে ওই ঝুটটাই ঢুকে আছে বাঘটা তুই বন্দুকটা বাইর করা আর ফক করে বাঘটা যদি আমাদের দিকে অ্যাটাক করে না তখন তুই ফক করে অজ্ঞান করার গুলিটা করে দিবি যেমন বাঘটা 10 মিনিটের জন্য অজ্ঞান হয়ে যায় হ্যাঁ ঠিক আছে চ আগে এক আওয়াজটা শুনলি না বাঘটা মনে হচ্ছে জেনে গেছে যে মানুষ আসছে শালা ওই জন্য এত ঘর রইছে তুই ভালো করে জেসেন দেখ কেন হ্যাঁ রে এটা বাঘ বটে না অন্য কিছু বটে আমার মন বলছে শালা আগে রোনা গিলা দেখাচ্ছি এটা বাঘই বটে তুই ভালো করে জেসেন থাক হড়বড়ায় ঢুকিস না রে আস্তে ঢুক আরে তুই টেনশন নিস না আমি তো আছি কি বটে রে নুনা ই শালা ঝাপড়া তুই কি করছিস রে জোরটা ঢুকি নি
আর বলিস না, কালকে ওই পিকনিক যাইছিলি আর পিকনিকে ইটা সেটা খাই পেটটা পুরো গড়বড় হয়ে গেছে, তো সেইটুকু ঝুটটা ঢুকে নিয়ে হাগি দিয়েছিলি। ও শালা ফর ফর আওয়াজটা বাঘের গর্জন ল, শালা ইয়ার পেছু দিকে বাইরে হাতে ছিল। তো বলি হেরে তুই হাজি ভার কোনো জায়গায় পালি না, শালা এই বোনটা বাঘ বাইরে যে বাঘ, আর সেই কিনতে ঢুকে নিয়ে হাগিছিস। বাঘ কোথায় বাঘ? আমি শালা সকালে কিনতে বসে আছি। সকালে বসে আছিস তো বলি হেরে আমার বউকে দেখেছি এই পালাকুড়াতে আসছিল এদিকে। আরে ঠিকই বলে দেখেছিস। তোর বহু মানে ওই ফচ্ছ করিয়া গোলাপি শাড়ি পরা ছিল। হ্যাঁ ওইটাই দেখেছিস। আরে ও তো সকালে নামকুলি টেড়া পয়সার সঙ্গে পিকনিক করতে গেছে। তাও শালা পালান যাই নাই, এইটা আমার ভাগ্য ভালো। এবে বাঘটা চলে এসেছে, পালাবে দূর না তান্ডির পালাবে, আমি দুধ পাবো না, যে করে আমাকে দুধ জোগাড় করতে হবে। পালারে তোর জন্যই তো শালা। আমি কি করলি? একবার পেছন দিকে ভালো দেখনো রে, লেবু আসছে না। কি শালা লেবু বাঘের পিঠে চাপিয়ে দিয়েছে রে। তুই যতই ঘন্টরু দুধ না নিলে আমি ছাড়ছি না। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও, ঝাড়িয়ে করে দাও, ঝাড়িয়ে।